আজকে এমন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, যে রেসিপিটা যারা ডায়াবেটিস আছে, যারা নিয়ে গরুর গোস্ত খাওয়া নিষেধ, তারাও এই রেসিপিটা খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে গরুর গোস্ত দিয়ে লাউ। কীভাবে আমি রান্না করবো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা লাউ অর্ধেক নিয়েছি, আর এখানে ছোট ছোট করে আমি গরুর গোস্তটা কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেবেন। এখানে আমি এখন সরিষার তেল দিয়ে রান্নাটা করব। 2টা পেঁয়াজ এখানে আমি কেটে দিয়ে দিছি। এখন এখানে আমি হাফ চামচ আদা রসুন দিয়েছি, এবং হাফ চামচের চেয়ে কম মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচের চেয়ে কম, স্বাদ মতন লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি এগুলা ভালো করে একসাথে মেশাবো। এখন দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি। এখন দিয়ে দিব আমি জিরা গুঁড়িটা, এখনই আমি এখানে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কি গরুর গোস্তটা। এখানে আমার মশলার সাথে গরুর গোস্তটা ভালো করে কষানো হয়ে আসবে। সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনারা অবশ্যই রেসিপিটা রাখতে পারেন। যাদের গরুর গোস্ত খাওয়া নিষেধ, তারা অবশ্যই এই লাউ দিয়ে গরুর গোস্ত রেসিপিটা অবশ্যই খেতে পারবেন। তাদের জন্য আমার আজকের রেসিপিটা। এখন আমি এটা ভালো করে মশলা গরুর গোস্তটা ভালো করে আমি কষাবো। সেই পানি দিয়ে আমি ভালো করে কষাবো। আমার আরও এখানে পানি অ্যাড করতে হবে। দেখুন, এখন যখন এইভাবে শুকায় আসবে, এখন ভালো করে যখন এরকম শুকায় আসবে, তখনই আপনারা আবারও পানি দিয়ে এটারে ভালো করে সিদ্ধ করতে হবে। মানে যখনই দেখবেন এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে সিদ্ধটা, তখনই আপনারা এইটা কষানো এবং সিদ্ধটা খুব সুন্দর মতন হয়ে আসবে। আমি আবারও অল্প একটু পানি দিয়ে এখানে আমি 5 থেকে 6 মিনিট লো হিটে আমি রেখে দিয়েছি। আরও একটু সময় লাগবে আমার এখানে। এখন আরও 3-4 মিনিট সময় লেগেছে। এখন আমি দিয়ে দিব লাউটা এখন দিয়ে দিলে দেখা যায় সুন্দর মতন, যেহেতু লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এই গরু গোস্তটা যখন প্রায় পুরাটাই সিদ্ধ হয়ে আসবে, তখনই আপনারা লাউটা দিয়ে দিবেন। এখন আমি দিয়ে ভালো করে একসাথে মেশাবো। হলুদ মরিচ যতটুকু দিয়েছি ততটুকুই এই লাউ রান্না করার জন্য পারফেক্ট। আর যদি আপনারা চান বেশি গরুর গোস্ত দিয়ে বেশি লাউ, যারা মানুষ বেশি থাকেন, তারা অবশ্যই হাফ চামচ করে দিবেন। আমি হাফ চামচের চেয়ে কম হলুদ মরিচ সব কিছু দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে ঢেকে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে আসছে। এখানে আর কোনো পানি ব্যবহার করবে না, লাউতে পানি এমনি ওঠে। আমার লাউতে পানি উঠেছে। আর দেখুন লাউটা এত সুন্দর সিদ্ধ হয়ে আসছে, 5 মিনিটের চেয়ে কম লাগছে লাউটা সিদ্ধ হয়ে আসছে। দেখুন কত সুন্দর, একদম খুব নরম হয়ে আসছে লাউটা সিদ্ধ হয়ে, অনেক সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চেনির সাহায্যে এটা ভালো করে ভেঙে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে এটা আমি এখন নামিয়ে নিব। আমার লাউটা কিন্তু হয়ে আসছে খুব সুন্দর মতন, খেতেও খুব সুস্বাদু। ছোট বড় সবাই খেতে পারবেন এইভাবে। আর এইভাবে আপনারা, যেহেতু রেসিপিটা খুব সহজে আমি পুষ্টিকর জন্য নিয়ে আসছি, আপনারা সবাই রেসিপিটা খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা আপনারা সবার যদি ভালো লেগে থাকে, শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।